নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আজকে ভিডিও করছি। আজকের ভিডিওটা হচ্ছে ডিজাইনের ভেতরে ৫ টা টপিকস, ডিজাইন আইডিয়া বের করার জন্য ৫ টা টপিকস। যে আপনার ডিজাইনটাকে আপনি কিভাবে অ্যা ডেভেলপ করবেন এবং কিভাবে আপনার ডিজাইনটাকে মডিফাই করবেন। যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটা খুব একটা হেল্পফুল একটা ভিডিও। অবশ্যই আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও শেষে একটা টিপস আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমিও ফলো করি। ঠিক আছে? তো অবশ্যই আপনারা অ্যা পাশে থাকবেন। তো প্রথমত কথা হচ্ছে যে আপনি যেহেতু নতুন ডিজাইনার, তো একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনার প্রথম অবস্থায় আপনার কিন্তু নতুন কোনো ডিজাইন আপনার মাথায় আসবে না। এটাই স্বাভাবিক। আপনার ডিজাইন কিন্তু মাথায় আসবে না এবং ডিজাইন আপনার ভালো হবে না। এটাই হচ্ছে ১ নম্বর পয়েন্ট। ঠিক আছে? ২ নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে ডিজাইনটাকে ডেভেলপ করার জন্য আপনাকে যতটা পারেন কন্টিনিউ আপনার নেটে বিভিন্ন ধরনের ডিজাইন যখন দেখবেন, কোনো কিছু দেখবেন যে একটা ডিজাইন ভালো লাগছে। ওই ডিজাইনটা আপনি মনে, মনে থিংকিং করবেন। যে ডিজাইনটা উনি কেমনে করছে। ডিজাইন আপনার করার কোনো দরকার নেই। কোনো করার দরকার নেই। ডিজাইনটা আপনি শুধু দেখবেন যে ডিজাইনটা কিভাবে করছে, ডিজাইনটা তো আমার ভালো লাগছে। আমার মনের মধ্যে লাগছে। আমি করতে পারবো কিনা সেটা পরেকার বিষয়। কিন্তু আপনাকে আগে দেখবেন যে ডিজাইনটা কিভাবে করছে। কিভাবে উনি তৈরি করছে। ডিজাইনটা কালার কিভাবে নিছে, টেক্সট কিভাবে নিছে, ইমেজটা কিভাবে বসাইছে এইটা। ঠিক আছে? ২ নম্বর পয়েন্ট। তো ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে আপনাকে যতবারের ডিজাইন আপনি দেখার চেষ্টা করবেন। কন্টিনিউ আপনি ডিজাইন প্রতিদিন আপনি যদি নতুন ডিজাইনার হয়ে থাকেন, আপনাকে দিনে প্রতিনিয়ত আপনাকে ডিজাইন দেখতে হবে। আপনি যত ডিজাইন দেখবেন, আপনি নতুনত্ব কিছু শিখতে পারবেন, নতুনত্ব কিছু আইডিয়া পাবেন। আপনার ডিজাইন আপনি যখন ডিজাইন করতে যাবেন, তখন আপনি উম নতুন কিছু আপনার তো মাথায় আসবেই না এবং ডিজাইন আপনি যত দেখবেন তত কিন্তু নতুনত্ব কিছু চলে আসবে। বিভিন্ন টেক্সটটা কিভাবে নিছে, শেপটা কিভাবে নিছে, আপনার কালারটা কিভাবে ব্যবহার করছে এবং ছবিটা কিভাবে ব্যবহার করছে, বুঝতে পারছেন? আবার ছবিটা কোন সাইডে রাখছে উনি, বুঝতে পারছেন? এই বিষয়গুলা আপনাকে ভাবাবে। ঠিক আছে? যত আপনি ডিজাইন দেখবেন অন্যের। ঠিক আছে? আপনাকে ডিজাইন অন্যের ডিজাইন দেখতে হবে। আপনার কন্টিনিউ আপনি ডিজাইন যদি করবেন একটা, ডিজাইন দেখবেন ১৫ টা থেকে ২০ টা। আমার কথা বুঝতে পারছেন? আপনি ডিজাইন যদি করেন একটা, তাহলে ডিজাইন আপনি অন্যের ডিজাইন দেখবেন ১০ থেকে ১৫ টা বা ২০ টা। যত ডিজাইন দেখবেন আপনার তত আইডিয়া বাড়বে, আইডিয়া চলে আসবে। তো ৪ নাম্বার পয়েন্ট। ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে কি, আপনি যদি পারেন আপনি যদি পারেন ফিক্সড একটা কাজ করবেন যে আমি আজকে এতগুলা ডিজাইন প্রায় ২০ টা ২৫ টা ডিজাইন করব। বুঝতে পারছেন? ২০-২৫ টা ডিজাইন আমাকে করতে হবে। তো ডিজাইনগুলো আপনি আপনার মতো করে করেন। আপনার ডিজাইন ভালো হোক, মন্দ হোক সেটা দেখার ম্যাটার করে না। কারণ যেহেতু আপনি নতুন, আপনার ডিজাইন মাথায় ভালো না হওয়ার কথা। কিন্তু আপনি যখন ডিজাইন করতে থাকবেন, যখন ১০ টা, ১৫ টা, ২০ টা ডিজাইন আপনি কন্টিনিউ করতে থাকবেন, প্রতিনিয়ত প্রতিদিন আপনি যদি ডিজাইন করেন তাহলে দেখবেন যে নতুনত্ব কিছু ডিজাইন চলে আসবে এবং নতুন কিছু ভালো, ভালো ডিজাইন আপনার সামনে চলে আসবে। ঠিক আছে? তো ৫ নাম্বার সবার শেষে পয়েন্টটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ ডিজাইনার হিসাবে আমি যতগুলা এই ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এবং ৪ নাম্বার যে ৪ টা পয়েন্ট বললাম, ৪ নাম্বার পয়েন্ট থেকে সবার থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই ৫ নাম্বার। এই ৫ নাম্বার পয়েন্টটা যদি আপনি ঠিকমতো ফলো না করেন, তাহলে আপনি এই যতগুলোই আমি বলি না কেন, আপনার ডিজাইন কখনোই ভালো হবে না এবং ডিজাইন আপনি কখনোই উন্নতি করতে পারবেন না এবং ডেভেলপ করতে পারবেন না। বুঝতে পারছেন? সেজন্য আপনাকে অ্যা করতে হবে যে আপনি বেশি, বেশি করে ডিজাইন কপি করার চেষ্টা করবেন। আপনি ডিজাইন আমার কথা বুঝতে পারছেন? যত পারবেন ডিজাইন আপনি দেখলে হবে না। অন্যের ডিজাইন কপি মানে কি বলেন টেক্সটগুলা দেখলেন, আপনার কালারটা দেখলেন, সবকিছু দেখছেন, এভরিথিং সবকিছু দেখছেন। কিন্তু দিন শেষে আপনি যদি ওই ডিজাইনটা যদি আপনি কপি না করেন, তাহলে কিন্তু আপনি নতুনত্ব কিছু নিয়ে আসতে পারবেন না। আপনি যতটাই আপনি ২০ টা ২৫ টা ডিজাইন করুন না কেন, কোনো লাভ নেই। যখন আপনি ডিজাইনটা কপি করবেন, ওই কপি থেকেই কিন্তু আপনার মাথায় নতুনত্ব কিছু আসবে। বুঝতে পারছেন? তো আপনাদেরকে অবশ্যই ডিজাইনটা কপি করতে হবে। আর যত কপি করবেন, তত আপনার মাথার থেকে নতুনত্ব আইডিয়াটা চলে আসবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। তো অবশ্যই আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, জানি না ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বলতে পারব না। কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখছেন। আপনাদের অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর
জানি না ভিডিওর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার থেকে অনেক বড় বড় এই আপনার কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইউটিউবে আপনার ভিডিওগুলো বিভিন্ন ধরনের টপিকসগুলো দিয়ে থাকে। তো আমি আমার ব্যক্তিগতভাবে আমি এই জিনিসগুলো কিন্তু ফলো করে কিন্তু আমার ডিজাইনগুলো আমি কাজ করতেছি বা এখনো করতেছি। আসলে আমিও কিন্তু ডিজাইন কিন্তু কপি করি, কপি থেকেই কিন্তু ডিজাইন নতুন নতুন কিছু আইডিয়া আসে, ঠিক আছে? তো আমিও যেহেতু করতেছি সেই বিষয়টা আপনাদের সাথে আজকে তুলে ধরলাম। সেজন্য আজকে আপনারা যারা নতুন তাদের জন্য এটা মনে আমার সাজেস্টটাও একটু অনেকটা হেল্পফুল হিসেবে কাজ করবে। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা পেয়ে থাকেন। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। হুম। আরে এতক্ষণ যে ভিডিও করনু